ভিডিও চালু। আজকে আমাদের সারাদিনের কাজের সম্পূর্ণ হয়েছে বিকাল 4টা বাজে। হ্যালো এভরিওয়ান, আজকে দেখতে পাচ্ছেন আমাদের ওই যে তারগুলা, জঙ্গলের প্রাণীগুলো আমাদের যে লেক আছে লেকে ঢুকে যায়। আসেন একটু আগে আসেন। লেকে ঢুকে যাওয়ার কারণে আমরা তার দিচ্ছি ওই দিক দিয়ে 15,000 ভোল্ট একবারে, যেটা এক মেইন লাইনে থাকে 15,000 ভোল্ট আমরা চালু করবো ওই দিক দিয়ে। একবারে নিচ থেকে শুরু করে এদিক দিয়ে মনে করেন যে একটা প্রাণীও ঢুকতে পারবে না জঙ্গল থেকে। সম্পূর্ণ কাজ আমরা দিয়েছি এদিকে সিরামিক্সের ইলেকট্রিক পল্লী বিদ্যুতে যা ব্যবহার করে সিরামিক্স যেগুলা, এগুলা দিয়েছি এবং টি টেপ জয়েন দিয়েছি। এগুলা মনে করেন যে এদিক থেকে ওই পর্যন্ত, ওই যে দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের যে গাছে পিলার করলাম, গাছটাকে আমরা পিলার হিসেবে ব্যবহার করলাম। এদিকে তার আছে 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। এর মধ্যে আমাদের এটা হচ্ছে মেন ফ্রেজ, আর এটা হচ্ছে নিটেল। এটা ফ্রেজ, এটা নিটেল, এটা ফ্রেজ, এটা নিটেল, এটা ফ্রেজ, এটা নিটেল, এটা ফ্রেজ। নিচেরটা ফ্রেজ এবং উপরেরটা ফ্রেজ। আমাদের 5টা ফ্রেজ আসছে এদিকে জঙ্গল, 5টা ফ্রেজ আসছে, কিন্তু 4টা নিটেল আসছে। আমরা দিয়েছি আমাদের কাজের স্বার্থে যে নিটেলগুলো থাকা সত্ত্বে আমাদের প্রাণী যদি কোনো সত্ত্বে প্রাণীকে শর্ট না করে, নিটেল আর ফ্রেজে একসঙ্গে ধরলে প্রাণী 38 শর্ট খেতে হবে এবং 15,000 ভোল্টের কারেন্টে একবার শর্ট খাইব যে প্রাণী, সেকেন্ড টাইম আর এই প্রাণী এদিকে আসবে না। যার ফলে আমরা এই কারেন্ট ইলেকট্রিক বেড়া সম্পূর্ণ করেছি আজ 200 মিটার গজ। আমাদের এই তারগুলা একদম সরু, একবার 16 নম্বর তার দিয়ে এই তার দিয়েছি। আমরাই মনে হয় সারা বাংলাদেশে আজকে, আমার মনে হচ্ছে সারা বাংলাদেশে আজকে আমরাই এই প্রথম এই তারগুলা ব্যবহার করছি এবং এই তার হচ্ছে গ্যালভানাইজ। আপনার দেখেন একটু কাছে নিয়ে ধরেন তো, এই তার কিন্তু জং ধরবে না। এবং আমার পুরনো তার আছে, ওই যে দেখেন পুরনো তার কিন্তু আমার 2 মাস আগের তার, এগুলো কিন্তু জং ধরে নাই। আসেন একটু কাছে আছে। আমাদের যে তারগুলা জয়েন দিয়েছি, এই জয়েনগুলো একটু দেখেন, এদিকে আছে জয়েন্টগুলো দেখেন। এই জয়েন্টগুলো আমাদের এই যে জয়েন্টগুলা কিন্তু ছুটবে না। এবং এই তারগুলা আমাদের ওই যে পিলার থেকে ওই পিলার পর্যন্ত, আমার যদি জঙ্গল যেহেতু এই জন্য আমাদের ওই পিলার দিয়েছি একটু দূরে। কিন্তু এই জঙ্গল থাকা সত্ত্বে ডালপালা, বৃষ্টির দিনে ডালপালা পড়তে পারে, যার ফলে আমার এই তার মাঝে মাঝে ছিটতে পারে এবং রিপেয়ারিং করতে হবে। তার জন্যে আমি ওই টি টেপ জয়েন্টগুলো দিয়েছি, যার ফলে একটা তার যদি ওই দিক দিয়ে ছিঁড়ে যায়, অন্য আরেকটা তার আমার কোনো লুজ হবে না এবং অন্য তারগুলো কিন্তু লুজ হবে না। এবং আমি পরবর্তীতে এই তারগুলা একদম সুন্দরভাবে কাজ করতে পারবো, অন্য আরেকটা কোনো কানেকশানের সমস্যা হবে না। কিন্তু আমি ওই জয়েন্ট থেকে ওই জয়েন্ট পর্যন্ত মাঝে যদি কোনো সময় বিশৃঙ্খলা হয় কিংবা ছিঁড়ে যায়, তাহলে ওই তার থেকে ওই তার পর্যন্ত আমার শুধু ওই জায়গাটা রিপেয়ারিং করলেই চলবে, এর ব্যতীত কোনো কিছু লাগবে না। আপনি একটু সামুখটা ঘুরিয়ে দেখান প্লিজ। ওই থেকে এই পর্যন্ত আমার শেষ মাথা, আজকের কাজ সমাপ্ত। সারাদিনে এই কাজ কেমন হয়েছে বন্ধুরা সবাই আমাকে জানাবেন এবং কমেন্টে পাশে থাকবেন প্লিজ।